রাজধানীর বেইলি রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। জনাব কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে মাত্র 105 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেল ঢাকা, এর কারণ কি বলে মনে করেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, বৃষ্টিপাত আমাদের জন্য যতটুকু হচ্ছে এটা একদম স্বাভাবিক বৃষ্টিপাত, এবং আবহমান কাল ধরে এই ধরনের বৃষ্টিপাত কিংবা তার চেয়ে বেশি বৃষ্টিপাতও এই শহর কিন্তু ধারণ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা লক্ষ্য করছি মাত্র 100 মিলিমিটার বা 120-25 মিলিমিটার বৃষ্টিপাতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আমরা গত বছর তার আগের বছরগুলোতে 50-60 মিলিমিটার 15-20 মিনিটের বৃষ্টিপাতেও জলাবদ্ধতা লক্ষ্য করেছি। তাও ভালো, এই বছর তুলনামূলকভাবে এই বর্ষা মৌসুমের প্রথম দিকে এই ধরনের জলাবদ্ধতা দেখা যায় নাই, কিন্তু গত 15 দিন বা 20 দিন ধরে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে সেগুলোতে দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা শহরের মূল শহরের বিভিন্ন অঞ্চলে এই জলাবদ্ধতা দেখা যাচ্ছে। বছরের শুরুতে আমরা লক্ষ্য করেছিলাম দুই সিটি কর্পোরেশনই নদীগুলো এবং খালগুলো পরিষ্কার করার বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছিল, এবং সেগুলোতে অনেক ভলান্টিয়াররা, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের আওতায় অনেক ভলান্টিয়াররা অ্যাক্টিভ ছিল। কিন্তু গত 1 মাস ধরে আমরা সেই কার্যক্রমে কিছুটা ধীর স্থিরতা লক্ষ্য করছি, এবং ঢাকা শহরের যেই পরিমাণ বর্জ্য এই খাল বিল এবং নদীতে যায়, সেখানে 1 সপ্তাহের ব্যবধানে এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি করার জন্য যথেষ্ট বর্জ্য ওই নদী বা খালে এগুলো পতিত হয়। এখনো পুনরুদ্ধার করা হয়নি। সিটি কর্পোরেশন আর ওয়াসা তাহলে কি করছে? এই দায়িত্বটি পুরোপুরিভাবেই আসলে একসময় ওয়াসার কাছে ছিল, এবং পরবর্তীতে আমরা বিগত 1 বছর আগেই আমরা লক্ষ্য করেছি এই দায়িত্বটি সিটি কর্পোরেশনের হাতে দেওয়া হয়েছে, এবং যেই সমস্যার যেই তিমিরে আমরা ছিলাম সে একই তিমিরে আমরা রয়ে গেছি। সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরও আমরা একাধিকবার লক্ষ্য করেছি শুধুমাত্র মিডিয়া কে ডেকে দুই একটি খাল উদ্বোধনের জন্য বিশাল তুগলক এই কতগুলো কাণ্ড আমরা লক্ষ্য করেছি, কিন্তু মিডিয়ার নিউজ হওয়ার পরের দিনই সেগুলো আবার যেই সমস্যার তিমিরে সেখানে আমরা থেকে যাচ্ছি। আবারও বর্জ্য এই খাল বিল এবং নদীতে পতিত হচ্ছে, আবারও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এবং মাত্র এই যে 100 মিলিমিটার বৃষ্টিপাতের ড্রেনেজ সিস্টেম পর্যন্ত আমরা এত বছর পরে, বিগত 50 বছর ধরেও এই শহরকে আমরা তৈরি করতে আপনার পারি না। কাছে একটু জানতে চাই যে ঢাকার চারপাশে নদীগুলো দখলমুক্ত করতে পারলে জলাবদ্ধতা দূর হবে কি? অবশ্যই এই শহরটি তৈরি হয়েছে এই চারপাশে 5টি নদীকে কেন্দ্র করে, এবং প্রায় 50টির কাছাকাছি খালের ড্রেনেজ সিস্টেমকে, ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমের উপর নির্ভর করে। কিন্তু আমরা যখন এই ড্রেনেজ সিস্টেমের উন্নয়নের নাম করে বক্স কালভার্ট এবং অন্যান্য সলিড বিল্ট আপ ড্রেনেজ সিস্টেমের দিকে গেলাম, এবং সেখানে এগুলোর যে পুরুত্ব এবং প্রশস্ততা সেগুলো আমরা কমিয়ে আনলাম, সাথে সাথে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হতে শুরু করলো। যদি আমরা ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম অর্থাৎ নদীগুলোকে তার গতি ফিরিয়ে দিতে পারি এবং ড্রেনেজ আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এই 100 মিলিমিটার নয়, এখানে 200, 250, 300 মিলিমিটার বৃষ্টিপাতের ড্রেনেজ সিস্টেম নেওয়ার মতো সক্ষমতা এই শহরের কিন্তু আছে। জনাব ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।